তাহলে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ, বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়া কথাটা কোন জায়গাতে আছে? আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়া মানা যাবে না। কোরআন মানো, নিজেরাই ওলি হতে পারবে। তোমাকে ওলি মানতে বলা হয়নি, আল্লাহকে মানো, নবীকে মানো, ওলি মানার দরকার নাই। ওলি তোমাকে থাকাই ভুল পথ দেখাবে, থাকাই সঠিক পথ দেখাবে, গোলমাল হবে ওটি। তা লোভ মুক্ত তো ওলি নয়, লোভ লালসতার মধ্যে আছে। আর ওলিয়া উলিয়ার ইমান কম বেশি হবে না, হবে না? আপনারা একটা সহজ উত্তর দেন ভাই, সহজ উত্তর দেন। একজন ওলিয়া উলিয়ার ইমান উঠানামা করতে পারে কিনা? নবী রসুলের ইমান কি ওঠানামা করে না? একবারে পাকাপোক্ত। কিন্তু ওলিয়া উলিয়া তারা কি নবী রসুল? তাকে ইমানকে ওঠানামা করতে পারে কিনা? তা যখন ইমান উপরের দিকে যাবে তখন নয় ভালো লাগবে, আর যদি নিচ মুখে যায় তখন না, তখন আপনার ক্ষতি হবে কেন? তাহলে ও দেখে দেখো তো আপনি চলে, ওরও খারাপ আপনারও, তাহলে ওর গিয়ে পাল্লাত পড়া হবে? কার পাল্লাত পড়া লাগবে? কোরআন আর হাদিস, কোরআন আর হাদিসের পাল্লা। কথা বুঝতে পারছেন আপনারা? এই ওলি মানে কি? ওলি মানে দুই জাত, একটা ধর্মীয় নেতা, এটা কি নেতা চলে কন? ধর্মীয় নেতা, আর একটা হলো রাজনীতির নেতা। একটা হলো কি? ধর্মীয়, বলেন একটা কি? ধর্মীয় নেতা, আর একটা হলো রাজনীতির নেতা। ওলি তো আরবি শব্দ, বাংলা হলো গার্জিয়ান। ধর্মেরও একটা গার্জিয়ান আছে না নাই? এই মসজিদের ইমাম, ইনি কি ওলি লয়? আমাকে জুমার ইমাম ওলি, তো ওলি তো, ওলি মানে গার্জিয়ান। এই জুমার গার্জিয়ানি কে করতেছেন? ইমামই তো। পাঁচ ওয়াক্ত নামাজের গার্জিয়ান কে? ইমাম। ইমাম কিনা তাই কর? তো গার্জিয়ানের আরবি হচ্ছে ওলি, ওলি মানে গার্জিয়ান। আর বাংলা হচ্ছে বলা অভিভাবক। বাংলা কি বলা হয়? অভিভাবক। তো একজন ইমামকে অভিভাবক নয় আপনাদের? আল্লাহ পাক বলছেন ও বান্দা, কোরআন মেনে চলো, রসুল মেনে চলো, কিন্তু কোনো ওলিয়া উলিয়া কোরআন বাদ দিয়া মানা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু কোরআন থেকে শিক্ষা যারা নিবে তাদের সংখ্যা বড় কম হবে। আল্লাহ বলছে তোমরা দুনিয়ার মানুষের এই সংখ্যা দেখে লাফালাফি করো না, তার বেশিরভাগ সংখ্যা জাহান্নামের দিকে যাবে, আর অল্প সংখ্যক মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে ওলি দুই ধরনের, একটা হচ্ছে রাজনীতির নেতা। আল্লাহ বলছে কোন রাজনীতির নেতাকে মানা যাবে না কোরআন বাদ দিয়ে। কি বাদ দিয়ে? তাহলে এখানে একটা জটিলতা থাকলো, সেটা হলো যে কোন রাজনৈতিক নেতাকে মানা যাবে না কোরআন বাদ দিয়ে। তার মানে যে রাজনীতির নেতা কোরআনের রাজনীতি করবে তাকে মানা যাবে। জিনিসটা ক্লিয়ার হলো কি? আমাদের খেয়াল করেন, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, মানাই যাবে না। আরবিটা বাংলা কি? মানাই যাবে না। কে বলেছে? ওয়ালা তাত্তাবিউ, মানাই যাবে না, মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া, কোন রাজনীতির নেতা মানা যাবে না। এই কোরআন বাদ দিয়া কোন ধর্মীয় নেতাকেও মানা যাবে না, যতই ফতোয়া দেখ কিন্তু মানা যাবে না। তাহলে আপনি ধর্ম নেতাকেও মানবেন না, রাজনীতি নেতাদেরকেও মানবেন না। নিষেধ করলো কে? এগুলো কাউকে মানা যাবে না। তবে হ্যাঁ, ধর্মের নেতা, রাজনীতির নেতা, এরা যদি এসে কোরআন দিয়া তোমাদেরকে পরিচালনা করে, কি দিয়া জোরে কর? যেমন রাজনীতি নেতা এসে বলছে আমি কিন্তু কোরআনের পার্টি করি বাজান, এ কোরআন কায়েমের দল করি, তার বোঝা গেল এ নেতার মধ্যে কি আছে? কোরআন আছে না নাই? তখন তাকে মানা যাবে। এরকম কথা যে নেতা বলবে না তাকে মানা যাবে না। নিষেধ করেছেন কে? এ কথা মনে থাকবে? বলেন তো, আমাদের দেশের এই সমস্ত নামাজিগুলো কি এটা মানে? রাজনীতির বেলায় যে আল্লাহ বলছে ওই রাজনীতি কোন নেতাকেই মানা যাবে না যদি সেই নেতা কোরআন দিয়ে তোমাদের কাছে রাজনীতি না করে। কলিলাম মা তাযাক্কারুন, এই আলোচনা শোনার পরে
এখান থেকে শিক্ষা যারা নিবে, এখান থেকে জীবন পরিবর্তন যারা করবে, তাদের সংখ্যা খুবই কম হবে, খুবই কম। তার মানে হলো তোমরা যারা কোরআনের পথে মানুষকে দাওয়াত দাও, হতাশ হয়েও না। তোমরা তো মনে করছো যে সত্যের দাওয়াত দিচ্ছি হাজার হাজার লোক আসার কথা না। আল্লাহ কি বলছেন? হাজার হাজার লোক কিন্তু আসবে না। তবে হ্যাঁ, কখন আসবে? আসবেও হাজার হাজার মানুষ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। আল্লাহর সাহায্য হলো আল্লাহ যদি নিজ হাতে কাউকে হেদায়েত করে দেয় তাহলে তারা আসবে, কিন্তু তোমার চেষ্টায় এটা হবে না। আল্লাহ যদি মনে করে গোটা দেশের জনগণকে হেদায়েত করব তাহলে হবে, তাহলে হবে। আর একটা কারণে লোক আসবে বেশি বেশি, সেটা হলো ওয়াল ফাতহু, রাষ্ট্র ক্ষমতা যখন তোমাদের হাতে আসবে। তোমরা যারা কোরআনওয়ালা, তোমরা যারা ইসলামওয়ালা, তোমরা যারা ইসলাম দিয়ে দেশ শাসন করবে, কোরআন দিয়ে দেশ চালাবে, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে তখন বেশি বেশি লোক তোমাদের দলে এমনি বন্যার মতো হয়ে আসবে। কিসের মতো আসবে? বন্যার পানি যখন ভেঙে চুরে আসে, ঠিক জনগণও তোমাদের দলে ভেঙে। কারণ জনগণ ক্ষমতা পছন্দ করে, যার ক্ষমতা নেই তার দিকে জনগণ নেই, ঠিক কিনা জোরে কর। আচ্ছা বলেন তো, যদি এই উপজেলা আমরা এমপি পেতাম তাহলে মানুষ আমরা জায়গা দিয়ে ফেলাম না, কি কর? এই মসজিদেই মানুষ ঘুরে থাকলে আসে একক করলে নি, এই আজ বলে তাফসীর তুমি কথা কও নি কি শামসুদ্দিন ভাই, আপনার গায়ের লোকে আপনার কাছে বললেন, এই শামসুদ্দিন ভাই গোলা আজকে যে কোরআনের তাফসীর হবে তা আমার কোশনি কে? আমি আর একজনের কাছে শুনে আসতেছি, বুঝেননি? মানে কানে কানে কথা শুনে মানুষ খালি দৌড়ে আসবে, ওখানে সাক্ষাতে দাওয়াত দেওয়াই লাগবে না। কি কারণে? এখন তো এমপি আছে ওর গিয়ে হাত যাই জীবনে কোনো না কোনো কামে লাগে। তখন মৌলবি দৌড়াবে, ইমাম দৌড়ে আসবে, মসজিদ দৌড়ে আসবে, মুসল্লিরাও দৌড়ে আসবে, কমিটির লোকেরাও দৌড়ে আসবে। আসবে কিনা জোরে কন? যে লাগিয়ে থাকি কোনো না কোনো দিন কামে লাগতে, বুঝেন না ওর কথা? তাহলে জনতা কার সাথে থাকতে চায়? ক্ষমতার সাথে না ক্ষমতা ছাড়াগের সাথে? এখন আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা এখন ক্ষমতা ছাড়া। যেরকম আমরা কি ছাড়া? এই যে আল্লাহর এই বান্দার আমাদের কাছে সহজে আসবে না। ক্ষমতা ছাড়া হলেও যারা আসতেছে বুঝতে হবে যে ইমানের পাওয়ার বেশি, এরা ইমানের কারণে আসতেছে, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো শোনো, আল্লাহর সাহায্য যখন নাজিল হবে তখন দলে দলে লোক ইসলামী দলের মধ্যে এসে ঢুকে পড়বে। আর যদি ইসলামী দলের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে, কি ক্ষমতা? ধরে কম রাষ্ট্র ক্ষমতা মানে বোঝেন তো? ওই যে প্রধানমন্ত্রী ইসলামী দলের লোক, প্রেসিডেন্ট ইসলামী দলের লোক, বেশিরভাগ এমপিগুলো ইসলামী দলের লোক, সব মন্ত্রীগুলো ইসলামী দলের। তখন মানুষ খুব ওরে সর্বনাশ, দেশের ব্যাপক ক্ষমতা তো ইসলাম আলাগের হাত। কার গা হাত? ইসলাম আলাগের হাত। তাহলে আমাকে তো ওরকে সাথেই থাকা লাগবে রে। কখন কি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, তবে নিজের বিপদ আপদ আছে না, এগুলো নানান কাজে ওরকে লাগবি। এই জন্য আমরা সাথে থাকা হোক। না দেখলেও এসে কবে তুমি তো আমার কওনি, একজনের থেকে শুনে এলো আজ বলে তাফসীর হবি, বোঝেন না ওর কথা? ওই খুঁজে বাইর করবি তাফসীর। এত কাউবউ করা লাগবে না, এত দাওয়াত দেওয়া। সুতরাং ক্ষমতা আসলে জনগণের অভাব হবে না। আর আল্লাহর রহমত যদি হয়, সাহায্য যদি হয়, লোকের অভাব হবে না। আল্লাহ পাক বলছেন, ও বান্দা ক্ষমতা ছাড়া যতক্ষণ থাকবে তখন তোমার দলে যে লোকগুলো আসবে তাদের সংখ্যা হবে খুবই কম। এটা নিয়েই খুশি থাকো, এটা নিয়েই সন্তুষ্ট থাকো। লোক কিন্তু কম হবে, লোক কি হবে? তাহলে আমরা ক্ষমতা ছাড়া, আমরা কি ছাড়া জোরে কর?